اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই জোরে জোরে পড়েন আল্লাহুম্মা मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या न जिससे अल्लाह मिले। अल्लाहुम्मा ओ तेरे मेराज थी के तूने अर्श तक पहुंचा और ये मेरे मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा। अल्लाहुम्मा সবাই প্রাণ উজাড় করে 15 বছরের অভাব পূরণ করেন, জোরে জোরে পড়ুন। তোমার লোতে ভেজা তায়েফের পথ, সে পথে আজো কাঁদে ব্যতীত পথিক। কাঁদেনি কাঁদে না যত পাপী কম্বর, এ দূর বিহনে কাঁদি তোমার প্রেমিক। বলগলুলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি। সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা 15 বছর পরে এই ফুলবাড়ি, এই মাটি কিনা আমি বুঝতে পারতেছি না, এখানে তাফসীর মাহফিল এসেছিলাম না, এখানে এসেছিলাম, সেটা সরুলিয়া তো আছে, এখানেও 15 বছর আগে এসেছিলাম। এই মাটি কিনা আমি বলতে পারতেছি না, ফুলবাড়ি তো ফুলবাড়ি ফুলবাড়ি ফুলবাড়ি। তো আজ থেকে 13 বছর আগে একটি মাহফিলে দাওয়াত ছিল এখানে। সেই মাহফিল আগের দিন পুলিশ এই মাঠ দখল করে আর বলেছিলেন উপরের নির্দেশ
অ্যাডভোকেট গাজী নামুল হক আর অধ্যাপক মতিউর রহমান, দুইজনকে বাদ দিয়ে যদি ঘোষণা দিতে পারেন যে ওনারা আসবেন না, তাহলে মাহফিল করতে দেব। তো বাবুল ভাই বলেছিলেন ওই দুইজন না আসলে মাহফিল করব না, প্রয়োজনে যতদিন ওনাদের আনতে না পারি এতদিন অপেক্ষা করব। আল্লাহ কবুল করেছেন। সবাই প্রাণ উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অসংখ্য দরুদ ও সালাম আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন সরকারে দু আলম বিশ্ব নেতা, বিশ্ব নবী, বিশ্বের একমাত্র শুধুমাত্র কেবলমাত্রই মহামানব হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সবাই প্রাণ উজাড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের 2 দিন ব্যাপী পাঁচপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ফুলবাড়ি হাই স্কুল ময়দানের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের মোহতারাম সভাপতি সাহেব, এই ধানদিয়া ইউনিয়ন পরিষদের 3 বারের নির্বাচিত চেয়ারম্যান আর 5 বার জেলে যাওয়া 15 মামলার আসামি মজলুম জননেতা জনাব ভাই জাহাঙ্গীর আলম সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। আসতে পারবেন কিনা যেহেতু আমি যোগাযোগ হয়নি, আমিরে জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, 18 কোটি মানুষের স্বপ্নের মহানায়ক ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে মেহেরপুরে এসেছেন। সেই প্রোগ্রামে যাওয়ার কারণে ওনার ইচ্ছা ছিল ফেরার পথে আসবেন, আমি যোগাযোগ করতে পারিনি উনি আসবেন কিনা বা সেখান থেকে ফিরতে পারছেন কিনা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী খুলনা অঞ্চলের প্রধান, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, দক্ষিণ বাংলার অন্যতম আলেম মুহাদ্দিস মোহতারামে মুকাররমে আব্দুল খালিক সাহেব মাদ্দাজিলুল আলী আমার আগে এখানে প্রাণ উজাড় করে কথা বলেছেন। পাটকেলঘাটা বাজার জামে মসজিদের সুযোগ্য ইমাম ও খতিব হযরত মাওলানা মাঈনউদ্দিন বুখারী সাহেব হাফিজাহুল্লাহ আমার আজকের অনুষ্ঠানে সবথেকে আপনাদের পছন্দের আকর্ষণ বললে ভুল হবে না, যার আমার কলিজার টুকরা স্নেহের বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী, দেশে বিদেশে যার ইসলামী সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র অ্যাডভোকেট রুকনুজ্জামান আজকের অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুবার জনাব এস এম নজরুল ইসলাম, তারপরে জনাব মাওলানা আব্দুল মজিদ গাজী, আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান গাজী, জনাব শেখ বিলাল হোসেন, জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান উজ্জ্বল, জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অন্যান্য অতিথিবৃন্দ,
প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে বসা মায়েরা, মেয়েরা, বোনেরা, সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে গলা ভাঙা এটা জানেন না কারা কারা? হাত তোলেন তো দেখি। ও জানেন না? মানে যারা জানে না তারা আমার বক্তৃতা আদৌ কোনদিন শোনে নাই। কি গলা যে আমার সারা জীবনই বলা চলে। সারা জীবন বলতে তা প্রায় 40-45 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। সেই আঘাতে আমার গলার যে এলিমেন্টারি ক্যানেল ফেটে 2 ভাগ হয়ে গেছিল। এটা অনেক দিন লেগেছে এটা সুস্থ হতে। তারপরও কথা বলতে আপনারা জানেন যে আগে প্রায় 15-20 মিনিট কথাই বলতে পারতাম না। আর আপনারা বলতেন, ধৈর্য ধরে বসে থাকতেন যে আস্তে আস্তে ভালো হবে এই আশায়। তো তার থেকে উন্নতি হয়েছে দ্বিতীয়বার অপারেশন করার পরে। তারপরে গলার এই অবস্থা। এই ভাঙা কণ্ঠের আলোচনা শুনতে রাজি আছেন? কারা কারা আমাকে দেখে আগে হাত তুলে বলছেন? হাত নামা, হাত নামা। আমি সূরা সফ, কোরআনের 61তম সূরা, এই সূরার মাদানী সূরা, এর 8 আর 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 8 নম্বর আয়াতের উপরে বেশি কথা বলবো না, 2-1 মিনিটের মধ্যে শেষ করব। 9 নম্বর আয়াতের উপরে কথা বলবো। তো 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবীর শানে নাজিল করে দিয়ে যারা আল্লাহর নূরকে নিভে দিতে চায়, অথচ আল্লাহর ইচ্ছা তার নূরকে প্রজ্বলিত রাখবেন, তাতে কাফেরদের জন্য তা যতই অসহনীয় হোক না কেন, আল্লাহর নূর নিভে দেওয়ার জন্য যাত্রা গানের অনুমতি লাগে না, পুতুল নাচের অনুমতি লাগে না, নাফরমানি, শয়তানি, বজ্জাতি কাজ বাংলাদেশে চালাবার জন্য অনুমতি লাগে না। কিন্তু এক সময় ছিল কোরআনের মাহফিলের অনুমতি নিয়ে ছাড়া কোনো মাহফিল করতে পারত না। সেই মাহফিলেরই একমাত্র অনুমতি ছিল যে মাহফিল গুলোতে শিরক, বেদাত মিশ্রিত আজগবি বানোয়াটি কিচ্ছা দিয়ে মাহফিল সমাপ্ত করা হতো। কিন্তু যারা কোরআন নাজিলের কারণ আর তার মূল কেন্দ্রবিন্দু কি জন্য পৃথিবীতে এসেছে সেই কথা যারা বলতো তাদের মাহফিল করা বন্ধ ছিল। তারা মসজিদগুলোতে জঙ্গি ট্রেনিং এর গন্ধ খুঁজে পেত। মাদ্রাসাগুলো ছাত্রদেরকে তারা জঙ্গি তৈরির আস্তানা ঘোষণা দিয়েছিল, দেয় নাই? কথা বলেন না কেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা লোকরা ছিল তাদের ঘৃণার পাত্র, আলেমরা ছিল তাদের চরম শত্রু, হক্কানি উলামা বুজুর্গানে দ্বীনরা ছিল তাদের ক্রোধের কারণ। তারা বাংলাদেশটাকে ইসলাম শূন্য, দ্বীন শূন্য, কোরআন শূন্য করার অশুভ পায়তারায় লিপ্ত ছিল। অসংখ্য আলেমকে তারা নির্যাতন করেছে, হত্যা করেছে, বন্দী করেছে, এমনকি মিথ্যা নারী নির্যাতনের চুরির মামলা পর্যন্ত তাদেরকে দিয়ে হয়রানি করেছে। আয়না ঘর করে মানুষকে বন্দী রেখেছে। তাদের মন্ত্রীরা বলতো রয়্যাল বেঙ্গল টাইগার ধরলেও বাঁচতে পারে, কিন্তু শেখ হাসিনা ধরলে তার বাঁচা নেই। এটা ছিল অহংকার। চোরে বলেন এটা কি? এটা কি? চিল্লায় বলেন এটা কি? অহংকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। অহংকারটা কার জন্য মানায়? আর পৃথিবীর
কোন মানুষের জন্য অহংকার শোভনীয় নয়। এই অহংকারের কারণে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত। 15 বছরের হামলা মামলা, জেল জুলুম আর ইসলাম নির্মূলে অশুভ সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হওয়ার শাস্তি আল্লাহ দিয়ে দিয়েছে। নিজের দেশে থাকার ক্ষমতা আল্লাহ তাকে দেয় না, গোপনে পালিয়ে মামুর বাড়ি যাওয়া দিয়েছে। আল্লামা সাইদি সাহেব বলছিলেন না, এমন একটা ঝাঁকা দেবে, এককে ঝাঁকায় দিল্লি মামুর বাড়িতে পড়বা। আমি একটা খবর শুনলাম যে উনি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করতেছেন। কে একজন আমাকে জানালো যে সম্ভবত সে ইউকে, ইংল্যান্ডে যাচ্ছেন বা যাবেন। তো আমার এটা শুনেই আমি তাৎক্ষণিক আমার ছেলের কাছে রিং দিলাম। আপনাদের সাতক্ষীরার জামাই হয়ে গেছে আমার ছেলে, হাফেজ মাওলানা সাবেক জেলা আমিরুল বাশার সাহেবের। তো আমি ছেলের কাছে রিং দিলাম, যাবো শুনতেছি নাকি যে পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার নাকি ইউকেতে যাচ্ছে। ছেলে হেসে উঠে বললেন, আব্বু তোমার মাথা খারাপ, ইংল্যান্ডে কোন শৈল শাসকের স্থান দেয় না, অতএব তুমি নিশ্চিন্ত থাকো, আর কোন দেশে যেতে পারলেও অন্তত ইউকেতে আসতে পারবে না। এই যে আল্লাহর নূর নিভিয়ে দিতে চেয়েছে, নিজেদের জীবনের সব নিভিয়ে শেষ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে করলেন? আল্লাহ বলছেন, ওয়ামাকারু মাকরাম ওয়া মাকারনা মাকরাম ওয়া হুম লা ইয়াশউরুন। ওই যে সালেহ আলাইহিস সালামের দলকে, নবীকে নির্মূল করার জন্য চেষ্টা করতেছিল, ষড়যন্ত্র করতেছিল। আল্লাহর কোরআন বলল ওরাও ষড়যন্ত্র করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূল করার জন্য, আর তার অনুসারীদেরকে আমি আল্লাহ কৌশল করতেছি। আমার কৌশল কিছুই বুঝতে পারে না, জানতে পারে না। কি করেছে? আন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম আজমাইন, আমি তাদের নেতাদেরকেও শেষ করেছি, তাদের আন্ডা বাচ্চা কর্মী অনুসারীদেরকেও শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, তাদের বাড়ি ঘরের দিকে চেয়ে দেখো সব বিরান পড়ে আছে, আছে না? আছে না পড়ে? আর এদিকে আল্লাহ কি করলেন? যারা 15 বছর কথা বলতে পারেনি, বেরোতে পারেনি, এমনকি আল্লাহর ঘর মসজিদের জামাতে নামাজ পড়তে পর্যন্ত যেতে পারে না, ঠিক না ঠিক? আল্লাহ কি বললেন? ওয়ানজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকদেরকে, তার অনুসারীদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম, স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম। তারা স্বাধীনভাবে আবার দেশে চলাফেরা করতে পারল। এই আয়াতের বরকত আল্লাহ আমাদের উপরে নাজিল করে নাই। এই বিপদ মুসিবত থেকে কে রক্ষা করেছে? চিল্লায় বলুন কে? তাকবীর বলে দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করে ফেলেন। অতএব আমাদের মুক্তি দিয়েছেন কে? আল্লাহ। এজন্য ইসলামের এই আলোকে কেউ কিয়ামত পর্যন্ত কেউ মুখের ফু দিয়ে নিভিয়ে ফেলতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। অতএব ঘাবড়াবার কোনো কারণ, মাঝে মাঝে বিপদ মুসিবত পরীক্ষার স্বরূপ দিয়ে আল্লাহ যাচাই করে নিতে চান, বাছাই করে নিতে চান কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা শাহাদাত বরণের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, এটা আল্লাহ দেখতে চান। দেখে তাদের বাছাই করে নিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিতে চান। সবাই বলেন সুবহানাল্লাহ। তার জন্য প্রস্তুত আছে? আছে আপনাদের?
একটু নড়ে চড়ে বসতে হবে। অনেক ভাইরা এই যে পিছনে দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, ওরা মুখোমুখি বসতে যাচ্ছে, আমি একটু জিকির করি 1 মিনিট, এবং প্রত্যেকে নড়ে সামনে একটু সরে এসে বসবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ানো ভাইরা বিনীত অনুরোধ করতেছি, বসে পড়ো, মাহফিল থেকে চলে যাবেন না, কোরআনের বরকত থেকে বঞ্চিত হবেন না, সবাই বসে পড়ো। জি আলহামদুলিল্লাহ, সূরা সফে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই রাসূলকে আমি দলিল ও সত্য দ্বীন দিয়ে এজন্য প্রেরণ করেছি এই পৃথিবীতে আর যত মত পথ মতবাদ দিন ধর্ম আছে, সকল মতবাদ মতবাদ আদর্শ সব কিছুর উপরে ইসলামের এই আদর্শকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী প্রেরণের মূল কারণ কি? পৃথিবীতে যত আদর্শ আছে, মত আছে, পথ আছে, ধর্ম আছে, রাজনীতি আছে, সব কিছুর উপরে ইসলামের মহান আদর্শকে বিজয়ী করে দেওয়ার জন্যই আমি এই রাসূলকে প্রেরণ করেছি। এটা কি আল্লাহর নতুন কথা? এর আগে নবীদেরকে এই কাজে পাঠায় নাই? এই কাজকে আল্লাহ 2 ভাগ করে কোরআনে এভাবে বলেছেন, ওয়াইলা আদিন আকাহুম হুদ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। স্মরণ করো, আজ জাতিকে ডেকে হুদ আলাইহিস সালাম বলেছে, কি বলেছে? হে আমার কওমের লোকেরা, তোমরা কি করো? আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম হও। ও যে তানিবুত তাগুত, তাগুতকে কি করো? অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, ছুঁড়ে ফেলে দাও। তার মানে এই পৃথিবীতে যত মত পথ এসেছে, তার উপরে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে গোলামি করতে হবে কার? একমাত্র আদেশ হুকুম মেনে চলতে হবে কার? আল্লাহ। আর আল্লাহর হুকুম মানতে হলে শয়তান, মানুষের, পৃথিবী যাবতীয় আদর্শ সব প্রত্যাখ্যান করতে হবে যদি আল্লাহর প্রকৃত গোলাম হতে হয়। এই জন্য আরেকজন নবীর নাম ডেকে বললেন, ওয়াইলা তামুদ আখাহুম সালিহ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সামুদ জাতিকে ডেকে সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর গোলামি করো আর গায়রুল্লাহকে অস্বীকার করো। গায়রুল্লাহর অস্বীকার করা তার অর্থ হচ্ছে তাগুতকে অস্বীকার করা, কুফরিকে অস্বীকার করা, ইসলাম বিরোধী যাবতীয় কাজকর্মকে অস্বীকার করা, ঠিক কিনা? আর একজন নবীকে ডেকে বললেন, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইব ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআইব আলাইহিস সালাম মাদিয়ান জাতিকে ডেকে বলল, হে আমার কওমের লোকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম হও, আর গায়রুল্লাহকে অস্বীকার করো, প্রত্যাখ্যান করো। গায়রুল্লাহ মানে আল্লাহর হুকুমের বাইরে আর যত হুকুম মানা হয় সব গায়রুল্লাহর হুকুম। মনে থাকবে। এরপর আল্লাহ বললেন, এ তো 3 জন নবী না,
নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, আরো নবীদের ব্যাপারে বলেছেন। আমি একসঙ্গে একটা আয়াতের মধ্যে বলে দেখি, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনিল ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত মাঝখানে যত নবী আর রাসূল এসেছেন সবাই মৌলিক দাওয়াত দিয়েছে আল্লাহর ইবাদত করা আর গায়রুল্লাহ তাগুতকে অস্বীকার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মৌলিক একই দাওয়াত দিয়েছেন সকল নবী রাসূলরা। ওই যে লিউজিরাউ আলা দ্বীনি কুল্লি, যা প্রতিষ্ঠিত আছে, যে কানুন, যে মানুষের তৈরি আবু জেহলবাদ, আবুল আহাব্বাদ, সাহেবাদ, রাবিয়াবাদ মক্কায় কায়েম আছে, এই ব্যবস্থাকে উৎখাত করে পাল্টে ইসলামের মহান আদর্শ, আল্লাহর প্রভুত্ব, আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠার জন্যই আমি এই নবীকে প্রেরণ করেছি। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? একটা উদাহরণ দিয়ে দিই কিভাবে যে পুরানো ব্যবস্থা পাল্টে নতুন ব্যবস্থা, ইসলামের মহান ব্যবস্থা কায়েম। যখন নবীকে প্রেরণ করা হয়েছে তার আগে মক্কার অবস্থা শুনেন, নারীদের কথা আগে শুনেন। নারীদের কোনো দাম ছিল না সমাজে। তারা বিশ্বাস করত ওমেন ইজ দ্য ডোর অফ ইলস, নারী জাতি হচ্ছে সকল অপরাধের দরজা। এটা আহলি কিতাবীদের মধ্যে একটি গ্রুপ তারা বিশ্বাস করত যে জান্নাতের মধ্যে বাবা আদম, অ্যাডাম আর মা হাওয়া, তারপরে ঈভ, এরা ছিল ঈভ হাওয়ার উস্কানিতে, 16 কলাই ওয়াসওয়াসায় আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর আদেশের খেলাফ কাজ করে সেখানে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেই জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ায় এসেছে। এটা তাদের বিশ্বাস। এই বিশ্বাস কি সত্য না মিথ্যা? কথা বলেন। আদম আলাইহিস সালামকে মা হাওয়া ধোঁকা দিয়ে ফল খাওয়াবার কারণে আমরা দুনিয়ায় এসেছি। হ্যাঁ, এই বিশ্বাস আমি আগে যদি পরীক্ষা দিতাম অনেকেই বলে ফেলতো। আমাদের বিশ্বাস আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, আল্লাহর আদেশ যদি অমান্য না করতো তাহলে বেহেশতেই থাকতো। এটা আমাদের অনেকের ধারণা। বা আমাদের দেশের অনেক ওয়াইজিনরা, অনেক বক্তা আলেমরা বক্তৃতার মধ্যে বলে ফেলে, বাবারা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া একটা গুনাহ করে এই পৃথিবীতে চলে এসে 350 বছর কান্নাকাটির পরে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছিল। কিছু যে পড়লেন না? হ্যাঁ, পরীক্ষা দিচ্ছি বলার পরেও। আচ্ছা, সুবহানাল্লাহ কারা কারা পড়েছেন হাত তোলেন। কারা কারা সুবহানাল্লাহ পড়েছেন? সাতক্ষীরা আলেমের বাগান, পীর আলেম বুজুর্গদের বাগান, দক্ষিণ বাংলার দরজা, এই জনপদ অসংখ্য শহীদের জনপদ। আরো আসতে বলেন। সেই জনপদের শ্রোতারা তো এমন হলে চলবে না। আমি তো আগেই বলেছি, তখন তো না বলেছেন। আবার এই ঘটনা শুনে সুবহানাল্লাহ পড়লেন। কোন নবী যদি গুনাহ করে পৃথিবীতে আসে, নবীর নবুয়ত থাকে? আমাদের আকীদা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কুল্লু আম্বিয়া মাসুম, সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। এটা তো আমাদের আকীদা। কোন নবী, কোন রাসূল পৃথিবীতে গুনাহ করে, গুনাহ নিয়ে জন্মগ্রহণ করে, গুনাহ নিয়ে পৃথিবীতে আসে? তাহলে কেউ আসলো না, আদম আলাইহিস সালাম একটা গুনাহ নিয়ে পৃথিবীতে আসলো, একথা বলে সর্বনাশ করা হলো কার? অভিযুক্ত করা হলো কাকে? আদি পিতা, গ্র্যান্ডফাদার হযরত আদম আলাইহিস সালামের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দেওয়া হলো।
তিনি গুনাহ করেছেন এই কথা তো আল্লাহর কোরআনে বলে নাই, বরং আল্লাহর কোরআনে কি বলেছে? ফাযাল্লাহুমাশ শাইতানু আনহা। আবার আমরা বলি মা হাওয়া প্রলুব্ধ করে 16 কলা দেখায় স্বামীকে বিভ্রান্ত করেছিল, মিথ্যা কথা। বরং আল্লাহর কোরআন বলতেছে দুইজনই ইস্তাদি খাতা করে ফেলেছে, সাল্লাত করে ফেলেছে, স্লিপ হয়ে গেছে, বুদ্ধিভিত্তিক খতা হয়ে গেছে। আর বুদ্ধিভিত্তিক খতা কোনো গুনাহ নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরও নবীর কাছ থেকে যেটুকু হয়ে গেছে আল্লাহ শোকজ নোটিশ দিয়েছে। তাকে কি দিয়েছে? শোকজ নোটিশ, যে কেন নিষেধ করার পরও সেখানে গেলে কেন? কোনো কথা নেই, আল্লাহর কাছে বলে নাই, বুদ্ধিজীবীগিরি করে নাই যে আল্লাহ নিষেধ যখন করলে তার মধ্যে আবার শয়তানের দিলে কেন ফের পাঠায়, আর সামনে ধোঁকা 10 জন তারা ছেড়ে দিলে কেন? এরা প্রশ্ন করেছিল? বরং কি বলেছেন? আমার সঙ্গে সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আপনাদের মুখস্থ আমাদের। আয় আল্লাহ, আমরা দুইজন নফসের পরে জুলুম করে ফেলেছি, নবিয়ানা কাজের পরিপন্থী হয়ে গেছে, শরাবাদের খেলাফ হয়ে গেছে। রব্বুল আলামিন মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও জুলমের অন্তর্ভুক্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমা। আল্লাহ ওই জান্নাতের মধ্যে পবিত্র কালেমা শিখাই দিলেন, বাক্য শিখাই দিলেন। আল্লাহ সেখানে ইস্তাদি খাতা যেটুকু হয়েছে আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, গুনাহ নিয়ে আসলেন। এবার বুঝে শুনে বলেন, গুনাহ নিয়ে আসলেন। তাহলে যারা ওয়াজ করতে যায় আমাদের কান্দাবার জন্য বলে যে বাপ জান এক কান গুনাহ করে দুনিয়ায় 350 বছর কান্নাকাটি করছে। আমি একবার এই ওয়াজ করার কারণে, সেটা আজ থেকে প্রায় 30-35 বছর আগে আলমতলা পাই গেছেন, ওখানে আমার আলেমরা বক্তৃতা করে বিশ্রামে যাওয়ার পরে 15-20 জন আলেম সব যে উঠছে যে স্যার, কেউ স্যার বলতেছে, কেউ হুজুর বলতেছে, কেউ ভাই বলতেছে, যারা চেনে। আপনি বললেন সারা জীবন আর শুনেছি আদম আলাইহিস সালাম গুনাহ করে 350 বছর পৃথিবীতে কান্নাকাটি করছে, আর আপনি বলতেছেন আল্লাহ যেটুকু ইস্তারি খাতা হয়েছিল জান্নাতের মধ্যেই মাফ করে দিয়েছে। সারা জীবন তো এই কথা কেউ বলে না, আপনি কোথায় বলেন এটা? আমাদের হুজুররা, আমাদের উস্তাদরা আমাদের ক্লাসের মধ্যে পড়াইছে। তার বললাম কোরআন শরীফ সূরা বাকারা পড়েন, 2 বার আল্লাহ আদম আলাইহিস সালামকে নেমে আসার কথা বলেছে। আর আদমকে তো তৈরি করা হয়েছিল দুনিয়ায় পাঠাবে বলে। উনাকে কোথায় পাঠাবার জন্য তৈরি করা? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তো তাকে তৈরি করেছিলেন পৃথিবীর খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠাবেন, মানব জাতিকে পাঠাবেন খেলাফতের দায়িত্ব দিয়ে। সে মানব জাতি প্রথম মানব কে? আর দ্বিতীয় মা হাওয়া, আমাদের আদি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার। জান্নাতে রাখলেন কেন? জান্নাতে রাখলে যে পুলিশের চাকরি কেউ করেন আপনাদের মধ্যে? আপনাদের সন্তানাদি ভাই অনেকে চাকরি করে না? এই চাকরি হওয়ার পরে তাদের রাজশাহীর সাতদায় ট্রেনিং ক্যাম্পে পাঠায়, ওখানে ট্রেনিং দেয়। আল্লাহ দুনিয়ার মতো একটা দুর্গম গিরি কান্তার বড় দুস্তর পারাবা, ওহে লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এক কঠিন দুনিয়া, সে দুনিয়ায় নেতৃত্ব রাজত্ব করার জন্য, আল্লাহর রঙে পৃথিবীটাকে রঙিন করার জন্য যে যোগ্যতা লাগবে, সেই যোগ্যতায় তাকে পরিপূর্ণ মহামানব করে প্রস্তুতি গ্রহণ যাতে তার পূর্ণ হয়, তা দিয়েই জন্য আল্লাহকে পাঠাতে পারেন। তাই ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ জান্নাতে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সমস্ত কিছুর নাম শিখিয়ে দিয়েছিলেন। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন নাম বলে সবের, তার কিচ্ছু বলতে পারে না। আর সব কে বলে দিলেন? ফেরেশতাদের থেকে যে মূল্যবান মর্যাদাবান শ্রেষ্ঠ, সেটা আল্লাহ ওই ট্রেনিং নিয়ে পরীক্ষা নিয়ে সেদিন প্রমাণ করে দিলেন। আল্লাহ তাকে দুনিয়ায় পাঠালেন,
তা আমি বলি কান্নাকাটি যদি করে থাকে সেটা আমাদের দাদিমাকে খুঁজে পাচ্ছিল না, আমাদের আদি মাতাকে খুঁজে পাচ্ছিল না। একজনকে নামিয়ে দিয়েছে জেদ্দিদুন তো কান মাদার, আর আরেকজনকে নামিয়ে দিয়েছে শ্রীলঙ্কার একটি এলাকায়। কোথায় শ্রীলঙ্কা? আমাদের কাছে একেবারে এই বঙ্গোপসাগরের পার দিয়ে গেলে একেবারে ভারতের পরে পাশে। আর জেদ্দা হচ্ছে এখন আরাফাতের ময়দান থেকে জেদ্দার দূরত্ব সম্ভবত মাত্র 80 কিলোমিটার বা তার থেকে একটু কম বেশি হবে। তার মানে আদি পিতাকে নামিয়ে দিয়েছে আমাদের কাছে কাছে, আর আদি মাতাকে নামিয়ে দিয়েছে জেদ্দায়। তাকে সেখানে নামায় দেওয়ার কারণে ওই জেদ্দিদুন, সেখান থেকে ওই জায়গার নাম হয়েছে জেদ্দা। আর আদি পিতা আমাদের আদমাসুল নামিয়ে দিয়েছিলাম এই শ্রীলঙ্কার পাশে। সেখান থেকে উনি বন বাদার নদী সমুদ্র পাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে উনি যে হাজির হলেন আরাফাতের ময়দানে। আর আমাদের মা, তিনি তো একাকী নেই, পুরুষের সাহস বেশি না নারীর সাহস বেশি? কান্নাকাটি পুরুষ বেশি করে না মা জাতি বেশি করে? 1 step forward and 2 steps back and 3 nights stay। 1 পা সামনে আগায়, 3 পা পিছায়, 3 রাতে এক জায়গায় ঘুমায় থাকে। এটার নাম হচ্ছে মায়ের জাতি, নরম দিক, কান্নাকাটি করে। আর পুরুষ মানুষ বন বাদার বানানি ভেঙে চুরে চুরমার করে দিয়ে সামনে অগ্রসর হচ্ছে প্রিয়তমা স্ত্রীকে খোঁজার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কান্নাকাটি যা করেছিল নিজের প্রিয়তমা স্ত্রী আমাদের আদি মাতাকে খোঁজার জন্য, এবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে গোনা নিয়ে আসে নাই। অনেক বড় কাহিনী বলা যাবে না, যেহেতু মাহফিলে আলোচনা করতে শুরুতেই দেরি হয়েছে। আমার একটা ধারণা ছিল 8টা বা 8:30টার মধ্যেই কথা বলতে পারবো প্রাণ খুলে। আমি যত দেরি করব ওরকম জামানের পরিবেশনা তত দেরি হবে। এবং আজকে যদি বেশি রাত পর্যন্ত কষ্ট করেন, কালকে আবার অনেকেই ফেল করবেন এই আলোচনার মাহফিলে আসে। কালকে আসবেন না এরকম কেউ সিদ্ধান্ত নিয়েছেন নাকি? কালকে কারা কারা আসবেন এবং আরো অন্যদেরকে ডেকে নিয়ে আসবেন, দাওয়াত করে নিয়ে আসবেন। পরিবারের সদস্যদেরকে, মা বোনদেরকে কারা কারা নিয়ে আসবেন। তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপানো তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দেন কারা কারা কালকে আসবেন। জি জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবী, অতীতের সব নবীর কথা তো বলা যাবে না। প্রথম দিকে গেলাম, শেষে এসে চলে এসে বুঝায় আখিরি জামানার নবী যখন আসলেন, ওই সমাজে যে ব্যবস্থা চালু ছিল, নবীর উদ্দেশ্য তো সেই ব্যবস্থা উল্টে নতুন এক বিশ্ব ব্যবস্থা, নতুন এক ঐশী আইন, এক বিশ্বজাহানের মালিকের আইন দ্বারা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন। এটাই তো ওই দেশের নবী আসার আগে থেকে চাপ ছিল। নারীর কোনো দাম ছিল না, নারীর কোনো মূল্য ছিল না। নারীকে তারা ভোগ্য পণ্যের থেকেও নিম্নমানে ব্যবহার করত এবং নারীর দাম ছিল না বলেই মেয়ে সন্তান জন্মের সাথে সাথেই তাকে গলা টিপে হত্যা করত, তাকে মেরে ফেলত। এবং যারা মেরে ফেলতো না তাদেরকে সমাজের লোকেরা নিন্দা করত, ঘৃণা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, তাদের সম্পর্কে আজে বাজে কথা বলতো, মান হানিকর শব্দে আখ্যায়িত করত তাদেরকে বিভিন্ন ভাবে। এদের মধ্যে পরবর্তীতে রাসূলের সাহাবী হয়েছিলেন দ্বীন গ্রহণ করে। তিনি তার মেয়ে জন্মের পরে সে মেয়েকে হত্যা করতে চাইলে তার মা তাকে হত্যা করতে দেয় নাই। হাতে পায়ে ধরে স্বামীর বলেছিল, কলিজার টুকরায় সন্তান,
গর্ভে ধারণ করে রক্তের মধ্যে ভেসে প্রসাব করেছি, একে হত্যা করো না, যত কষ্ট হোক যত নিন্দা হোক একে আমি লালন পালন করব। এই মেয়েটিকে না মেরে ফেলার কারণে তার স্বামী, এই স্ত্রী যে মাতা, তার স্বামী ওই সমাজে সে প্রচুর নিন্দিত হয়েছিল।